এখনো কলেজের বাইরে দাঁড়িয়ে আছি, কেউ আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। দারোয়ান মামাকে অনেকবার বলা হলেও সে আমাকে কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছে না। এমন সময় আমার সামনে দিয়ে আমার ফুফাতো বোন যাচ্ছে তার বান্ধবীদের সাথে। তার মানে আপুও এই কলেজে পড়ে। আগে তো জানতাম না। কোনো কিছু না ভেবেই আপুকে ডাক দিলাম। রুমি আপু একবার তাকালো, কিন্তু এমন ভাব করলো যেন আমাকে চেনে না, কোনো দিনও দেখেনি। আপু আর আপুর বান্ধবীরা চলে গেল, আমার সামনে দিয়ে চলে গেল। আপুর এক বান্ধবী বলেই দিল, তুই কি ওই ছোট লোকটাকে চিনিস? কেমন ক্ষত নোংরা জামা পরে কলেজের গেটের সামনে এসে মেয়েদেরকে বিরক্ত করছে। কত জায়গায় কত ছোট লোক দেখা যায়, তাই বলে কি আমার সবাইকে চিনতে হবে? কথাটা এমন করে বলল যে আমার শুনেই চোখে পানি চলে আসলো। আমি আর সেখানে না থেকে হাঁটা শুরু করলাম। হাঁটছি আর ভাবছি এখন আর বাড়িতে যাওয়া যাবে না, তখন আম্মা বুঝে যাবে যে আমাকে কলেজে ঢুকতে দেয়নি। আম্মু ঠিক কথাই বলেছিলেন, অত নামি কলেজে পড়ার দরকার নাই বাপ, আমরা যেমন তেমন কলেজে পড়াই ভালো। না, এক প্রকার জেদ নিয়েই ভর্তি হলাম কলেজে। আপনাদের আর কি পরিচয় দিব তাও বলি, আমি রাফি। এসএসসি অনেক কষ্ট করে পাশ করি। রেজাল্ট মোটামুটি হওয়ার কারণে একটা ভালো কলেজে পড়ার লোভটা সামলাতে পারিনি। আর আমার লোভের কি ফল পেলাম তা তো আপনারা দেখলেন। হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এসেছি। এখন একটা গাছের নিচে বসে আছি। একা একা ভালো লাগছে না, কি আর করার, আশেপাশের পরিবেশ দেখছি। হঠাৎ করে মনে হলো আমার রুমিয়াপুর ব্যবহারটা। আমি জানি আমরা গরিব, একবেলা খেতে পারলে আরেক বেলা কি খাবো তা নিয়ে ভাবতে হয়। আর রুমিয়াপুরা অনেক বড় লোক, তার বাবা বড় ব্যবসায়ী। এইসব ভাবতে ভাবতে জোহরের আজান হলো। আমি আর কিছু না ভেবে সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর, কিরে, তোর কলেজ কেমন হলো? বাবা, তোর সমস্যা হলে অন্য কলেজে পড়। না মা, কলেজটা অনেক ভালো, আর স্যাররা তো অনেক ভালো। জানো মা, স্যাররা তো অনেক যত্ন নিয়ে পড়ান, আর খুব ভালো পড়ান। মিথ্যা হাসি দিয়ে বললাম, বাবা, তুমি যা করবা মন দিয়ে করো, কেমন? আচ্ছা আম্মা। যা গোসল করে আয়, আমি খাবার দিচ্ছি। মা দাও, খুব খিদা লেগেছে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসলাম। তারপর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেল 5:12 বাজে ঘুম থেকে উঠলাম। তারপর একটু বাইরে বের হয়ে নদীর পাড়ে বসে আছি। মাগরিবের আজান হলো। আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি। পড়ার ইচ্ছা আছে, কিন্তু বই নাই। বসে বসে ভাবছি, এমন সময় আব্বু আসলো। বাবা, কলেজ কেমন হলো? আলহামদুলিল্লাহ, আব্বু ভালোই হয়েছে। কিভাবে যে তোমার বইগুলো কিনে দিব ভেবে পাচ্ছি না। আব্বু, তুমি একটা কাজ করো তো, সব বইয়ের মোট কত দাম পড়বে আমাকে জানিও। আমি না হয় রাতে একটা কাজ জোগাড় করে তোমার বইগুলো কিনে দিব। আমি কিছুক্ষণ ভেবে বললাম, আব্বু আপনাকে চিন্তা করতে হবে না, কাল একটা দরখাস্ত করব যেন লাইব্রেরি থেকে আমাকে বই দেওয়া হয়। আব্বু কিছু না বলেই চলে গেলেন, হয়তো কষ্ট পেয়েছেন। এইদিকে আমি ভাবছি, আমি তো কলেজে ঢুকতেই পারলাম না, কি করে যে কি করব, এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, রাফি, ওঠো, নামাজ পড়তে হবে তো, ফজরে আজান হলো। কিছু না বলেই উঠে নামাজে গেলাম। নামাজ পড়ে বসে আছি। রাফি, খেতে আয়, খাবার খেয়ে নে, কলেজে যাবি না? তারপর আমি খাবার খেতে গেলাম। কালকের কয়েক মুঠো ভাত ছিল, তাতে আম্মু বেশ কিছু পানি ঢেলে লবণ মরিচ দিয়ে ভাত মেখে দিলেন। আব্বু আগেই চলে গেছেন কাজে। আমি খাওয়া দাওয়া করে আম্মুর সাথে গল্প করে বাড়ি থেকে বের হলাম, কলেজে যাব তাই। হাঁটতে হাঁটতে কলেজে আসলাম। দারোয়ান মামারা আজও আমাকে আটকিয়ে রাখলেন। আমি মনে মনে বললাম, আমাকে কলেজে না ঢুকতে দিলে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এমন সময় একটা স্যার যাচ্ছিলেন, আমাদের কাণ্ড দেখে দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে এখানে? কিছু না স্যার, এই ছোট লোকটা বলছে সে নাকি এই কলেজে পড়ে। তোমাদের সমস্যা কোথায় আর তোমরা হাসছো কেন? স্যার আর কিছু না বলেই আমাকে সাথে নিয়েই ভেতরে গেলেন আর বললেন, তুমি তোমার ক্লাস খুঁজে ক্লাসে যাও, আমার একটু কাজ আছে। এই বলেই স্যার চলে গেলেন। আমি আমার ক্লাস খুঁজে পেলাম। ক্লাসে প্রবেশ করি, দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো চিড়িয়াখানার পশু। না হয় আমি ক্লাসে প্রবেশ করে ভুল করে ফেলেছি। আমি আর কিছু না ভেবে সামনের বেঞ্চ ফাঁকা ছিল, তাই সেখানে বসে গেলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে আছি ঘড়ির দিকে। ঠিক 8 মিনিট পর একদল ছেলে ঢুকছে। সেটা দেখে ক্লাসে যারা ছিল সবাই দাঁড়িয়ে গেল। এটা দেখে আমিও দাঁড়িয়ে গেলাম। একটা ভদ্র ছেলে
আমার সামনে এসে দাঁড়ালো। দেখে বোঝা যাচ্ছে অনেক বড় লোক, অনেক ধনী ফ্যামিলির ছেলে। আমি কিছু না ভেবেই তাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ভাই। একটা চর মেরে বলল, কুত্তার বাচ্চা, ছোট লোক, তুই কে আর তুই এখানে বসলি কেন? জানিস না আমি এখানে বসি? ছোট লোকের বাচ্চা, আমার জায়গাটা তো নষ্ট করলি। তুই এখানে আসলি কিভাবে? না থাক, তোকে বলতে হবে না, তুই যা এখান থেকে। আমি কোনো কিছু না বলে গালে হাত দিয়ে ওখান থেকে চলে আসছিলাম। তখন ছেলেটা, ছোট লোকের বাচ্চা, কালু আমার সামনে যেন তোকে আর না দেখি, তাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো, বলে দিলাম। আমি কিছু না বলেই শুধু মাথা নাড়ালাম। তারপর শেষের একটা বেঞ্চে গিয়ে বসতে যাব, তখন দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপনি কি কিছু বলবেন? ওই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, তুই আমার সাথে কথা বলতে এসেছিস? তারপর আরো কটু কথা বলল। আমি শুধু শুনে যাচ্ছি, একটা কথা বলতে পারলাম না। এমন সময় স্যার আসলেন, সবাই সবার জায়গায় বসলো। আমি দাঁড়িয়ে আছি। স্যার আমাকে দেখে বলল, এই ছেলে এদিকে আয়। আমি গেলাম। তুই এখানে কেন? আর তোকে এখানে কে ঢুকতে দিল? ভিক্ষে করার জন্য কলেজেও চলে এসেছিস ছোট লোক একটা? যা এই ক্লাস থেকে বের হ। স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিলেন। আমি বাইরে বের হয়ে দরজায় দাঁড়িয়ে স্যারের ক্লাসটা করছিলাম। এমন সময় প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাসের সামনে আসলেন। স্যার আমার কাছে এসে বললেন, বাবা তুমি বাইরে কেন? আমি স্যারকে দেখে অবাক। ইনি তাহলে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার? আমি চুপ করে আছি। প্রিন্সিপাল স্যার বলল, চলো ক্লাসে। আমি